এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনিগার। এটা কিন্তু 150 ml হয়। এরকম থিকনেসটা হবে। এখন আমি আম কাসুন্দি করব, তার জন্য 2টো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুড়ে নেব, কুড়ে নিয়ে তারপর দেখাচ্ছি কি করছি। এখানে আমার 100 গ্রাম কালো সর্ষে আছে। এই সর্ষেটা আমি কাসুন্দিতে দেব। এখন এটা ধুয়ে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, তারপরে আমি দেখাচ্ছি। আর 2টো আম দেখিয়েছি, সেই 2টো আম আমি একটু কুড়ে রেখেছি, সেগুলোও দেখাচ্ছি। এই 2টো আম আমি কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে এরকম হয়েছে। এগুলোকেও আমি পরে দেখাচ্ছি কি করব। সর্ষেগুলো এখন ধুয়ে, ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম, তারপরে দেখাচ্ছি কি করব। আর এখানে তো আম কোড়াটা রয়েছে, দেখাচ্ছি। আমি প্রায় 2 ঘন্টা মতো সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বাটবো। তার জন্য আমি এই ছোট মিক্সি জারটা ব্যবহার করছি। এতে একবারে পুরোটা হবে না, দেখাচ্ছি। অনেকটাই নিয়ে নিলাম, 75 ভাগ নিয়ে নিলাম এতে, আর 25 ভাগ রেখে দিলাম এতে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8টা ছোট ছোট কাঁচা লঙ্কা। যে যেরকম টেস্ট পছন্দ করবেন সেরকম দেবেন। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অনেকটা পরিমাণে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আগে বেটে নিয়ে কমিয়ে নেব, তারপরে এটা আবার অ্যাড করব। এটা আমি কাঁচা জল দেব না, একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে বাটবো। 2 চামচ মতো ভিনিগার দিলাম, দিয়ে এবার বেটে নিয়ে ফিরে আসছি। আমার দ্বিতীয়বারেও এটা বাটা হয়ে গেল। মোট আমার এতটা বাটা হয়েছে, প্রথমবার আর দ্বিতীয়বার মিলে আমার এতটা বাটা হয়েছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি শুধু ভিনিগার দিইনি, এর মধ্যে তো আমি একটু নুন দিয়েছি, পরে জল দিতে হয়েছে, নয়তো কিন্তু এটা মিহি হচ্ছিল না আর কি। তো জলও দিয়েছি, আর একটু সর্ষের তেলও দিয়েছি, যাতে কাঁচা সর্ষের তেল, যাতে মিক্সির জারটা ঠিক থাকে। তো এইগুলো সব আমি দিয়েছি। এতটা সর্ষে বেটেছি, আর জারটা, মিক্সির জারটা ধুচ্ছি না। এবার এতে আমটাও বেটে নিচ্ছি। আমটা বাটতে গিয়ে আমি এতে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো এতে, নুন দিলাম, একটু হলুদও দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ আন্দাজ মতো দিয়ে এবার বেটে নিয়ে ফিরে আসছি। এতে এবার একটু তেল দিয়ে দেবো, একটু জল দিয়েছি আর একটু তেল দিয়ে দেবো, কারণ টক জিনিস দিয়ে যেটা কাটা হয়, বটি বলুন, ছুরি বলুন, এতে ধার মরে যায়। আর এটাতে তো আমার কাসুন্দি করতে তো আমার কাঁচা তেল লাগবেই। তো এটাতে দিয়ে দিলে পরে এটা বেশি ভালো হবে, মানে বাটার সময়ও যদি দিয়ে দিই তাহলে ভালো হবে। সেই জন্য বাটার সাথেও নিয়েছি, একটু জল দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। এখনও আর একবার দিতে হবে, বাটতে হবে, এটা কমুক, তারপরে আমি বেটে নিয়ে ফিরে আসছি। আমার 100 গ্রাম সর্ষে এতটা বাটা হয়েছে, আর 2টো আম বেটে ওইটা হয়েছে। তারপরে দেখাচ্ছি কি করছি। তবে এতটা সর্ষে আমি নেব না, সর্ষেটা আমি কমিয়ে রাখবো, দেখাচ্ছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি অনেকটা কাঁচা তেল দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি এতে অনেকটা পরিমাণ
কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে কিন্তু আমি বেশি গরম করব না, মোটামুটি এই কাঁচা তেলের মধ্যেই আমি এই আম বাটাটা দিয়ে দিচ্ছি, পুরো আম বাটাটা দিয়ে দিচ্ছি। একটু পরে দেবো সর্ষে বাটাটা, আমটা একটু ঘেটে নিই, নেড়ে নিই, তারপরে দিচ্ছি সর্ষে বাটা। একটু এতে নেড়ে নিচ্ছি, এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। একটু গরম করে নিলাম। এতে অনেকটা পরিমাণে আমি নুন দেব, নুন আগে দিয়ে বেটেছি, তাও আমি অনেকটা নুন দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দেবো, এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনিগার, এটা কিন্তু 150 ml হয়। এরকম থিকনেসটা হবে। ভিনিগার দিয়ে গরম করে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। দারুণ হয়েছে খেতে, একবার করে দেখবেন। আর নুন মিষ্টিটা যে যার নিজের টেস্ট অনুযায়ী করবেন, লঙ্কা ঝালটাও যে যার নিজের টেস্ট অনুযায়ী করবেন। আরামসে 1 বছর ফ্রিজে এগুলো থেকে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। কেউ ইচ্ছা হলে যদি আরও একটু লিকুইড করতে চান, পরে কিন্তু ভিনিগার যোগ করে আরও লিকুইড করা যায়। যেহেতু আমি এমনি কাঁচা জল দিয়ে বেটেছি, তো জল সাধারণত 6 ভাগের 1 ভাগ গরম করে নিয়ে দিতে হয়, তো আমি জল ওরকম দিইনি, ভিনিগার যেহেতু দেব। তো এটা আমার হয়ে গেছে। এবার গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে আমি দেখাচ্ছি, এর মধ্যে আবার আমি অনেকটা পরিমাণ কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেলের গন্ধটা দরকার। ব্যাস, খুব সোজা প্রসেসে দেখিয়ে দিলাম। এই দেখুন, ব্যাস গ্যাস আমার বন্ধ, কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঘেটে নেব আর গ্যাস থেকে নামিয়ে নেব। খুব ঘন হয়েছে, এগুলো কিন্তু পরে মানে আরও বসবে। তো যার ইচ্ছা হবে পরে কিন্তু আপনারা ফ্রিজে রাখলেও বের করে নিয়ে ভিনিগার অ্যাড করে করে কিন্তু খেতে পারেন। আমার কাসুন্দি, আম কাসুন্দি রেডি টু সার্ভ।
এবার এটা ঠান্ডা হয়ে গিয়ে অন্য পাত্রে তুলে আমি আবার দেখাবো। পরের দিন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যে কোনো রান্নার নোটিফিকেশান তাহলে সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ। পরে আবার আমি দেখাবো, এটা তুলে নিয়ে দেখাবো। আমার কাসুন্দি রেডি, ঠান্ডা হয়ে গেছে, আমি কৌটোতে তুলে রেখেছি। এইটা ছোট ভর্তি করেছি এই কৌটোটা, বোতলটা। তো এই শিশিটা আমি আমার দিদিকে দিয়ে দেবো। আর এটা আমি রাখলাম, খুবই থকথকে হয়েছে। এগুলোর সিস্টেম হচ্ছে থকথকে হওয়ার জন্য যে মাঝে মাঝে এটা কমে গেলে পরে কিন্তু গরম জল করবেন, মানে যতটা গরম জল নেবেন 1/6 ভাগ ওটা গরম করে নেবেন। মানে 6 ভাগের 1 ভাগ জল রেখে দেবেন। সেইটা ঠান্ডা করে যদি এতে মেশান তাহলে লিকুইডও হবে আর এটা অনেকদিন চলবেও। এইভাবে আমার এখনও 2-3 বছরের যে কাসুন্দি বানিয়েছি সেটা আমার এখনও রয়েছে ফ্রিজে। সেটা এখনও শেষ হয়নি, তার মধ্যে আবার এটা বানালাম। যাই হোক, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রান্নার রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।